সুবর্ণার রন্ধনশিল্পে আপনাদের সবাইকেই স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নিরামিষভাবে অরহর ডালের রেসিপি শেয়ার করছি। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই যে অরহর ডাল এত টেস্টি হয় সেটা আপনারা এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু এই ডালটা খেতে ভীষণই ভালো লাগবে। তো চলুন তাহলে দেরি না করে দেখে নেই কীভাবে এই অরহর ডালটা রান্না করতে হয়। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো অরহর ডাল রান্না করার জন্য এখানে আমি 1 বাটি অরহর ডাল নিয়েছি। দেখতেই পাচ্ছেন অরহর ডালটা ঠিক এরকম হয়ে থাকে। তো ডালটাকে ভালো করে বেছে নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে নিতে হবে। তো ডালটাকে ভালো করে কচলে ধুয়ে নিচ্ছি কয়েকবার পরিষ্কার পানি দিয়ে। ডালগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। যত বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন ততই কিন্তু ভালো। এতে করে ডালটা ফুলে যায় এবং খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। ডালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন এই ডালের মধ্যে পানি দিয়ে ডালটাকে আমি 20 থেকে 25 মিনিটের মতো ভিজিয়ে রাখছি। তো ডালটাকে ভিজিয়ে রাখার পরে পানিটা ফেলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডালটা ফুলে গেছে এবং আগের থেকে অনেক ঝকঝকে হয়ে গেছে। তো এখন ডালটাকে সেদ্ধ করে নিতে হবে, সেজন্য চুলায় প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি পানি। আমি 1 বাটি ডালের জন্য 3 বাটি পানি দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। তো চুলাটা অনই আছে, ডালটা গরম হয়ে গেছে। আর দেখুন ডালটা গরম হতে হতে এর উপরে অনেকগুলো ফেনা তৈরি হয়েছে। তো এই ফেনাগুলোকে যতটা সম্ভব হাতা দিয়ে এভাবে বের করে ফেলে দিতে হবে। তো ডালের মধ্যে যে ফেনাগুলো ভেসেছে সেগুলোকে ফেলে দিয়েছি। তো এখন ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ফালি করা কাঁচামরিচ, স্বাদমতো লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ সরিষার তেল দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব এবং মিডিয়াম আঁচে ডালটাকে 3টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো 3টা সিটি দিয়ে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিতে হবে এবং প্রেসারের গ্যাসটা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো ফিরে আসছি ডালগুলো সিদ্ধ করে নিয়ে প্রেসারের গ্যাসটা বেরিয়ে যাওয়ার পরে। তো ডালটা আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডালটাকে ঠিক এভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এর ঘনত্বটা ঠিক এরকম। তো আপনারা যদি আরও পাতলা রাখতে চান ডালটাকে, তো সেক্ষেত্রে এর মধ্যে আরেকটু পানি দিয়ে দিবেন। এখন ডালটাকে ফোড়নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ এবং 2টো ছিঁড়ে নেওয়া তেজপাতা। শুকনো মরিচ এবং তেজপাতাগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। আপনারা যে কোনো ভালো মানের হিং ব্যবহার করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। তো এখন এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন তেজপাতা, শুকনো মরিচ এবং জিরার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং মশলার থেকে সুন্দর একটা ফোড়নের সুগন্ধ বেরোতে শুরু করেছে, ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো। তো দেখতেই পাচ্ছেন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিলাম। চুলার আঁচটা এই পর্যায়ে কম আছে। আর টমেটোটা যাতে গলে যায় সেজন্য এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন এই সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন টমেটোটাও মশলাটা কষাতে কষাতে গলতে শুরু করে দিয়েছে।
এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এই রেড চিলি পাউডারটা দিলে ডালের মধ্যে একটা খুব সুন্দর কালার আসবে, কিন্তু এটা ঝাল হবে না। তো তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এটা আমার বাড়িতে তৈরি করা ঘি। এই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যে কোনো নিরামিষ রান্না যদি ঘি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই নিরামিষ রান্নার ক্ষেত্রে ঘি ব্যবহারের। তো সমস্ত মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। আর ডালটা দেওয়ার পরে প্রেসার কুকারটা ধুয়ে আরও 1 বাটির মতো পানি এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন ডালটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ডালের মধ্যে বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। ডালটাকে আমি ঠিক এরকম ঘন রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ঘন বা পাতলা রাখতে পারেন। সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কুচি করা ধনেপাতা। ধনেপাতা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন। এই ধনেপাতাটা সব শেষে যদি দেন ডাল রান্নার, তাহলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং ডালের টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। তো ডাল রান্না আমাদের কমপ্লিট, এখন এটাকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভীষণই মজাদার নিরামিষ ডাল। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এই ডাল খেতে কিন্তু দারুণ লাগে। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন কেমন লাগলো। আর রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।